আল্লাহ সৃষ্টি করেছেন একজন থেকে, এবং এই রূহের পরিচয় আল্লাহ দিয়েছেন একটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরার নাম হলো সূরাতুন নিসা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে তাকওয়া দ্বারা উদ্দেশ্য হলো ঈমান। তাহলে অর্থ কি হয়? হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। যখন শব্দটা নাস, এখানে আল্লাহ মুমিন বলেন নাই, আলাদাভাবে পুরুষদের উদ্দেশ্য করে বলেন নাই, আলাদাভাবে নারীদের উদ্দেশ্য করে বলেন নাই। এক কথায় নারী হোক আর পুরুষ হোক, সব মানুষকে উদ্দেশ্য করে ঈমান আনার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। তাহলে এই সৃষ্টি জগতে যত মানুষ আছে, হোক নারী হোক পুরুষ, নাস্তিক কিবা আস্তিক, মুসলিম কিবা অমুসলিম, জবান খুলে বলেন সবার রব কে? ওই রব বলেন, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। এখন আমরা যদি জিজ্ঞাসা করি রব সে আবার কে? কোরআনুল কারীমের মধ্যে রবের অনেক পরিচয় আছে। যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনকে গিয়া দাওয়াত দিছে যে এক রবের উপরে ঈমান আনো, ফেরাউন মূসা আলাইহিস সালামের দাওয়াত পেয়ে ফেরাউন বলতেছে, ক্বালা ফামার রাব্বুকুমা ইয়া মূসা, হে মূসা, তোমাদের দুইজনের রব সে আবার কে? কারণ ফেরাউনের দাবি সেই নিজে রব, এজন্য সে ঘোষণা দিয়েছে আনা রব্বুকুমুল আলা। এখন তোমাদের দুইজনের রব আবার কে? আমি হইলাম এই মিশরের রব। মূসা আলাইহিস সালাম তখন পরিচয় দিয়েছেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আরে আমাদের রব তো তিনি, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু তাই না, সব কিছুকে তিনি সৃষ্টি করেছেন, সাথে সাথে সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন তা না, আবার পথ নির্দেশনা দিয়ে দিয়েছেন। তিনি হলেন আমাদের রব। আল্লাহ তাআলা এই জায়গায় কি পরিচয় দেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। আমরা জিজ্ঞাসা করলাম রব কে? এবার আরেকটু ক্লিয়ার কইরা জবাব দেয়, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ওই রবের উপরে ঈমান আনো যিনি তোমাদের সকলকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছে। নারী হোক পুরুষ হোক, সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন কয়জন থেকে? জোরে বলেন। ওই একজন থেকে মূল জিনিসটা আল্লাহ সৃষ্টি করেছেন, এটা হলো রূহ। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আর আমাদেরকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাম থেকে। নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা সকল রূহ তথা এই পৃথিবীতে যত মানুষ আছে, যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আল্লাহ তাআলা সবার রূহ আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আল্লাহ বাহির করেছে। তাহলে রূহ হলো আমাদের মূল। নারী হোক আর পুরুষ হোক, সকলের মূল কি বলেন? রূহ। এই রূহ আল্লাহ সৃষ্টি করেছেন কয়জন থেকে? একজন থেকে। তবে হ্যাঁ, এই যে নারী পুরুষের যে গঠন, আকার আকৃতি,
সুবহানাহু ওয়া তাআলা এটা দুইজনের মাধ্যমে করছেন। এরপরে আল্লাহ বলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা তার থেকে তার জোড়া সহধর্মিণীকে আল্লাহ সৃষ্টি করেছেন। এরপরে এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা নারী পুরুষের এই বিস্তৃতি আল্লাহ ঘটিয়েছেন। তাহলে মূল কথা যেটা বলা উদ্দেশ্য আমার, যে নারী হোক আর পুরুষ হোক, আমাদের সকলের মূল হলো রূহ। আর এই রূহ আল্লাহ সৃষ্টি করেছেন কয়জন থেকে? জোরে বলেন না, কয়জন? একজন থেকে। তাহলে রূহ সৃষ্টি হয়েছে একজন থেকে, আল্লাহ সৃষ্টি করেছেন একজন থেকে। এবার আসেন রূহের পরিচয়। নারী হোক কিংবা পুরুষ, আল্লাহ তাআলা সকলের রূহের পরিচয় আলাদা আলাদা দেন নাই, সকলের রূহের পরিচয়ও একটা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে রূহের পরিচয় দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের নবুয়তির কথা কাফেরদেরকে জানাইলেন, কাফেররা তারা চিন্তা করতেছে এই ব্যক্তি কেমনে নবী হয়, এই ব্যক্তি কেমনে রাসূল হয়। কারণ মক্কায় ইসমাঈল আলাইহিস সালামের পরে বনি ইসমাঈলে আর কোনো নবী আসে নাই। একেবারে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘকাল এই বংশে কোনো নবী নাই। কিন্তু বনি ইসরাইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই। একজন নবী ইন্তেকাল করছে, তো সাথে সাথে আল্লাহ তাআলা আর একজনকে নবুয়ত দিয়া ওই শূন্য জায়গাটা আল্লাহ পূরণ করে দিয়েছে। তাদের উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে। কোরআন ছাড়া বাকি তিনটা যে বড় কিতাব নাজিল হয়েছে বনি ইসরাইলের উপরে। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার অন্তর্গত পশ্চিম চেচুরিয়া ঘুনাপাড়া, আমরা ঘুনাপাড়াবাসীর উদ্যোগে সমাজের সর্বস্তরে ইসলামী জীবন আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে ১৯তম ঐতিহাসিক ইসলামী সম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মণ্ডলী, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিত শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ সাহেব হযরতের জবানে খুবই গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, সেই ধারাবাহিকতায় আরও কিছু কথা মুযাকারা করার সুযোগ যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে অন্তর থেকে জবান খুলে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য যেন কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমলের মৌসুম সামনে আসতেছে, একেবারে দৌড় গোড়ায় রমজান। আমরা অনেকেই আমলের জন্য প্রস্তুতি নিচ্ছি, অনেক মানুষ এখনো বেখবর। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করতেন রমজানের কমপক্ষে 2 মাস আগ থেকে। কোনো সমস্যা ভাই? আমাদের অবস্থা কেন? রজব মাস যখন আসতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
রমজানের প্রস্তুতি রজব থেকে শুরু হয়ে যাইত। তা আমরাও আশা করি যে এই রমজান মাস যথাযথভাবে ইবাদতের মাধ্যমে আমরা অতিবাহিত করতে পারবো। আল্লাহ তাআলার কাছে আমরা এই তৌফিক কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করেন বলি আমিন। তা সম্মানিত উপস্থিতি, অনেক কথা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আর রাতও কম না, অনেক রাত, 10টা 50 বেজে গেছে। আমি দীর্ঘ সময় আপনাদের কষ্ট দিব না। যেই কথাগুলো বলার নিয়তে আয়াত ও হাদিসখানা তিলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো ব্যক্তি, সে হোক পুরুষ অথবা নারী, যদি ঈমানকে পরিশুদ্ধ করে আমল করে, নেক আমল করে, আল্লাহ তাআলা ওই ঈমানদার নারী এবং পুরুষকে 2 ধরনের প্রতিদান দান করবে। নেক কর্ম করনেওয়ালা, সে নারী হোক কিংবা পুরুষ হোক, 2 ধরনের প্রতিদান আল্লাহ তাআলা দান করবে। সহিহ মুসলিমের মধ্যে আসছে ইবাদতের প্রতিদান দেওয়ার বর্ণনা, যে ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা কিভাবে দিবেন, ভালো কাজের প্রতিদান আল্লাহ কি দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, যখন কোনো ঈমানদার নেক কাজ করে, ঈমানদার যার ঈমান শিরিক মুক্ত, এই ধরনের নারী আর পুরুষ যদি নেক আমল করে, আল্লাহ তাআলা ওই ঈমানদারের নেক আমলের কিছু প্রতিদান দুনিয়ায় দেন, আর পরিপূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে দিবেন। আল্লাহ তাআলাও বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ জানিয়ে দেন, কিয়ামতের দিন তোমাদের মূলত দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। ঈমানদার তার নেক আমলের পূর্ণ প্রতিদান মূলত পাবে আখিরাতে, কিয়ামতের দিন। এখন এই দুনিয়াতে তো কাফের বেঈমান যারা, এরাও কিছু ভালো কাজ করে, কাফেররাও অনেক দান করে। দান আর সাদকার মধ্যে স্বাভাবিক পার্থক্য আছে। সাদকা করার আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন, সাদকার ফজিলত হাদিসের মধ্যে আসছে, কিন্তু দান এটা সাধারণভাবে সবাই করতে পারে, সবাইকে করা যায়। তাই যে দান করে কাফেররা, পৃথিবীর অনেক দেশে এমন মানুষ আছে যারা মানুষের জন্য খাবারের ব্যবস্থা করে, যারা মানুষের জন্য পোশাকের ব্যবস্থা করে। এই যে ভালো কাজগুলো, এগুলোর প্রতিদান কি হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, কাফের যখন কোনো ভালো কাজ করে, ওর ভালো কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতে রিজিক দেওয়ার মাধ্যমে দিয়ে দেন। এজন্য অনেক সময় আমরা দেখি যে কাফেররা আমাদের চাইতে অনেক উন্নত, এদের শহরগুলো অনেক উন্নত, উঁচু উঁচু অট্টালিকা, দামি দামি গাড়ি, দামি দামি বাড়ি, অনেক বিলাসিতা তাদের দেখে। অনেক মুসলমান আছে দুর্বল ইমানের, এগুলো দেখার পরে তাদের প্রতি ধাবিত হয়ে যায়, আফসোস করে, আরে আমরা মুসলমান দুনিয়ায় লাঞ্ছিত বঞ্চিত হই, আবার এই দুনিয়ার এইগুলা থেকেও বঞ্চিত হইতেছি, আফসোস করে। আসলে বিষয়টা তা নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কাফেরদের ভালো কাজের প্রতিদান হিসাবে দুনিয়াতেই আল্লাহ তাআলা তাদেরকে এগুলো দিয়ে দিয়েছে, আর আখিরাতে তাদের ভালো কাজের কোনো প্রতিদান নাই। তা ঈমানদার নারী আর পুরুষ যদি ভালো কাজ করে, 2 ধরনের প্রতিদান, এক ধরনের আখিরাতে আর এক ধরনের দুনিয়াতে। শর্ত কি? আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। মান আমিলা সালিহা, যে আমলে সালেহ করে, সৎ কর্ম করে, মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, নারী হোক কিবা পুরুষ, আর সে মুমিন, তাহলে
উভয় জগতে নেক কাজের প্রতিদান যদি পাইতে হয়, তাহলে 1 নাম্বার এবং কম্পালসারি যেই শর্ত সেটার নাম হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ঈমান সহকারে ঈমানদার নারী অথবা পুরুষ যদি আমলে সালেহ করে, 2 ধরনের প্রতিদান। আল্লাহ তাআলা নেক কাজের প্রতিদান দেওয়ার ক্ষেত্রে নারী আর পুরুষের মধ্যে আলাদা কোনো তারতম্য করেন নাই। এমনটা হবে না নারী যদি তাহাজ্জুদ পড়ে পুরুষের চাইতে সওয়াব কম হবে, এমন নয়। নারী যদি রোজা রাখে পুরুষের চাইতে সওয়াব কম হবে, এমন নয়। বরং ইবাদতের প্রতিদান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো তারতম্য করেন নাই, কম বেশ ঘোষণা দেন নাই। আমাদের দেশে অনেক সময় দেখা যায় একই কাজ নারীও করে পুরুষও করে, কিন্তু প্রতিদান দেওয়ার ক্ষেত্রে নারীকে কম দেওয়া হয়, পুরুষকে বেশি দেওয়া হয়। যেমন আমাদের অঞ্চলগুলাতে, উত্তর অঞ্চলে অনেক জায়গায়, দক্ষিণ অঞ্চলেও আছে, ওই অঞ্চলের মানুষেরা একটু দরিদ্র। অনেক সময় দেখা যায় স্বামী যা উপার্জন করে তাতে পরিবার চলে না, নারীরাও কাজ করতে যায়। অনেকে গার্মেন্টসে কাজ করে, অনেকে ইটের ভাটায় খুব পরিশ্রমের কাজ করে। ইট ভাটায় টার্গেট থাকে যে দৈনিক এত ইট বানাইলে এত টাকা পাওয়া। দেখা যায় নারী পুরুষের চাইতে বেশি বানাইলো, টার্গেট পূর্ণ করলো, কিন্তু পারিশ্রমিক দেওয়ার সময় পুরুষের চাইতে নারীকে কম দেওয়া হয়। আবার এটা দেওয়ার সময় বলা হয়, তুই মহিলা মানুষ, এত টাকা দিয়ে কি করবি? গার্মেন্টস গুলার মধ্যে একই কাজ নারীও করে পুরুষও করে, অথচ দেখা যায় পুরুষকে যে পারিশ্রমিক দেওয়া হয় তার চাইতে কিছু কম নারীকে দেওয়া হয়। অথচ ইবাদতের প্রতিদান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো তারতম্য রাখেন নাই, উভয়কেই 2 ধরনের প্রতিদান দেওয়ার ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কেন? প্রথমত সামগ্রিক দিক বিবেচনায়, মৌলিক দিক বিবেচনায় মূলত নারী আর পুরুষের মধ্যে মৌলিকভাবে কোনো তারতম্য নাই, পার্থক্য নাই। এখন বলতে পারেন, হুজুর কি বলেন, নারী আর পুরুষের মধ্যে কোনো তারতম্য নাই, পার্থক্য নাই, এটা কেমন কথা? আমার কথা নয়, বরং নারী হোক আর পুরুষ হোক, আমাদের মূল যেই জিনিস সেটার নাম হলো রূহ। বলেন তো, রূহ যদি দেহ থেকে বের হয়ে যায়, ব্যক্তি দেখতে যত সুন্দর হোক, ডিগ্রি যত বেশি হোক, বংশ যত উচ্চ হোক, বলুন তো রূহ বের হয়ে যাওয়ার পর ওই দেহের আর কোনো দাম আছে নাকি? মূল হলো রূহ। মানুষের মূল কি বলেন তো? রূহ। এই রূহ আল্লাহ সৃষ্টি করেছেন একজন থেকে, এবং এই রূহের পরিচয় আল্লাহ দিয়েছেন একটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা, সূরার নাম হলো সূরাতুন নিসা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে তাকওয়া দ্বারা উদ্দেশ্য হলো ঈমান। তাহলে অর্থ কি হয়? হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। যখন শব্দটা নাস, এখানে আল্লাহ মুমিন বলেন নাই, আলাদাভাবে পুরুষদের উদ্দেশ্য করে বলেন নাই, আলাদাভাবে নারীদের উদ্দেশ্য করে বলেন নাই। এক কথায় নারী হোক আর পুরুষ হোক, সব মানুষকে উদ্দেশ্য করে ঈমান আনার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ।
তাহলে এই সৃষ্টি জগতে যত মানুষ আছে, হোক নারী হোক পুরুষ, নাস্তিক কিবা আস্তিক, মুসলিম কিবা অমুসলিম, জবান খুলে বলেন সবার রব কে? ওই রব বলেন, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। এখন আমরা যদি জিজ্ঞাসা করি রব সে আবার কে? কোরআনুল কারীমের মধ্যে রবের অনেক পরিচয় আছে। যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনকে গিয়া দাওয়াত দিছে যে এক রবের উপরে ঈমান আনো, ফেরাউন মূসা আলাইহিস সালামের দাওয়াত পেয়ে ফেরাউন বলতেছে, ক্বালা ফামার রাব্বুকুমা ইয়া মূসা, হে মূসা তোমাদের দুইজনের রব সে আবার কে? কারণ ফেরাউনের দাবি সেই নিজে রব, এজন্য সে ঘোষণা দিয়েছে আনা রব্বুকুমুল আলা। এখন তোমাদের দুইজনের রব আবার কে? আমি হইলাম এই মিশরের রব। মূসা আলাইহিস সালাম তখন পরিচয় দিয়েছেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আরে আমাদের রব তো তিনি, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু তাই না, সব কিছুকে তিনি সৃষ্টি করেছেন, সাথে সাথে সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন তা না, আবার পথ নির্দেশনা দিয়ে দিয়েছেন। তিনি হলেন আমাদের রব। আল্লাহ তাআলা এই জায়গায় কি পরিচয় দেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায় তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। আমরা জিজ্ঞাসা করলাম রব কে? এবার আরেকটু ক্লিয়ার কইরা জবাব দেয়, আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ওই রবের উপরে ঈমান আনো যিনি তোমাদের সকলকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছে। নারী হোক পুরুষ হোক, সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন কয়জন থেকে? জোরে বলেন। ওই একজন থেকে মূল জিনিসটা আল্লাহ সৃষ্টি করেছেন, এটা হলো রূহ। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আর আমাদেরকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাম থেকে। নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা সকল রূহ তথা এই পৃথিবীতে যত মানুষ আছে, যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আল্লাহ তাআলা সবার রূহ আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আল্লাহ বাহির করেছে। তাহলে রূহ হলো আমাদের মূল। নারী হোক আর পুরুষ হোক, সকলের মূল কি বলেন? রূহ। এই রূহ আল্লাহ সৃষ্টি করেছেন কয়জন থেকে? একজন থেকে। তবে হ্যাঁ, এই যে নারী পুরুষের যে গঠন আকার আকৃতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দুইজনের মাধ্যমে করছেন। এরপরে আল্লাহ বলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা তার থেকে তার জোড়া সহধর্মিণীকে আল্লাহ সৃষ্টি করেছেন। এরপরে এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা নারী পুরুষের এই বিস্তৃতি আল্লাহ ঘটিয়েছেন। তাহলে মূল কথা যেটা বলা উদ্দেশ্য আমার, যে নারী হোক আর পুরুষ হোক, আমাদের সকলের মূল হলো রূহ। আর এই রূহ আল্লাহ সৃষ্টি করেছেন কয়জন থেকে? জোরে বলেন না, কয়জন? একজন থেকে। তাহলে রূহ সৃষ্টি হয়েছে একজন থেকে, আল্লাহ সৃষ্টি করেছেন একজন থেকে। এবার আসেন রূহের পরিচয়। নারী হোক কিবা পুরুষ, আল্লাহ তাআলা সকলের রূহের পরিচয় আলাদা আলাদা দেন নাই, সকলের রূহের পরিচয় একটা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে রূহের পরিচয় দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের নবুয়তির কথা কাফেরদেরকে জানাইলেন, কাফেররা তারা চিন্তা করতেছে এই ব্যক্তি কেমনে নবী হয়, এই ব্যক্তি কেমনে রাসূল হয়। কারণ মক্কায় ইসমাঈল আলাইহিস সালামের পরে বনি ইসমাঈলে আর কোনো নবী আসে নাই। একেবারে শেষ নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘকাল এই বংশে কোনো নবী নাই, কিন্তু বনি ইসরাইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই। একজন নবী ইন্তেকাল করছে তো সাথে সাথে আল্লাহ তাআলা আর একজনকে নবুয়ত দিয়া ওই শূন্য জায়গাটা আল্লাহ পূরণ করে দিয়েছে। তাদের উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে। কোরআন ছাড়া বাকি তিনটা যে বড় কিতাব নাজিল হয়েছে বনি ইসরাইলের উপরে। জাবুর নাজিল হয়েছে বনি ইসরাইলের উপরে, তাওরাত নাজিল হয়েছে বনি ইসরাইলের উপরে, ইনজিল নাজিল হয়েছে বনি ইসরাইলের উপরে। ধারাবাহিকভাবে তাদের কাছে নবী আসছে এবং তাদের কাছে ওই সময় পর্যন্ত আসমানি কিতাব সংরক্ষিত আছে। তাইলে নবী রাসূল হওয়ার জন্য কেমন হওয়া দরকার এটা মক্কার কুরাইশদের চাইতে ভালো জানবে কারা? আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান যারা তারা। আর মক্কার মুশরিকদের ধারণা কি ছিল? তারা মনে করত যেই ব্যক্তি নবী হবে, যেই ব্যক্তি রাসূল হবে, সে মানুষের মতো হাঁটা চলা করতে পারবে না, বাজারে যাইতে পারবে না, খাইতে পারবে না, সাধারণ মানুষের মতো হবে না। এই জন্য তারা বলতো মালি হাদার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এটা কেমন রাসূল? নবীজির ব্যাপারে কাফেররা বলতো যে কেমন রাসূল, ইয়াকুলুত তাআম, দেখি খাবার খায়, হ্যাঁ, আবার বাজারেও যায়, বিবাহ শাদীও করছে, বাচ্চা কাচ্চা হইছে, তাহলে এটা আবার কেমন রাসূল? এলে এক ধারণা। দ্বিতীয় ধারণা কি নবীজির ব্যাপারে? যে আমার আপনার নবীজির চরিত্রের সত্যায়ন আল্লাহ তাআলা কোরআনে করছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা ওহী প্রেরণ করে আমার আপনার নবীজির চরিত্রের সত্যায়নের আগেই কাফেররা আমার আপনার নবীজির উপাধি দিয়েছে আল আমিন, as-সাদিক। কাফেররা জানে এ মুহাম্মদ গোটা হায়াতে মিথ্যা তো বহুদূর, একটা অপ্রয়োজনীয় বানোয়াট কথাও বলে নাই। সেই ব্যক্তি নিজেরা রাসূল দাবি করতেছে, এটা হলো এক চিন্তা। আর এক চিন্তা কি? যে যেই ব্যক্তি রাসূল হবে, যেই ব্যক্তি নবী হবে, সে তো খাবার খাবে না, সে তো পথ চলবে না, সে তো বাজারে যাবে না, বিবাহ শাদী করবে না। এখন এই দুই বিষয় নিয়ে তারা একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে। একটা সমাধানে যাওয়া দরকার, এরপরে যা হয় হবে, বিশ্বাস করুক আর না করুক পরের হিসাব। আগে তো নিশ্চিত হতে হবে যে ওনার কথাটা বাস্তব কিনা। এখন এই বিষয়টা যাচাই বাছাই করা যায় কেমনে? দুইজন প্রতিনিধি তারা পাঠায় দিল মদিনায়, বর্তমান মদিনা তৎকালীন ইয়াসরিব। ওইখানে ইহুদি খ্রিস্টানেরা আছে, যাদের কাছে আছে তাওরাত, যাদের কাছে আছে ইনজিল। দুইজনকে পাঠায় দিছে, যাও ওই ইহুদি আহলে কিতাব আলেমদের কাছে গিয়ে বলবা আমাদের মধ্য থেকেই একজন ব্যক্তি নিজেকে রাসূল বলে দাবি করতেছে। এখন ওই ব্যক্তি আসলে রাসূল কি রাসূল নয় এটা আমরা কিভাবে বুঝবো? আমাকে কিছু শিখায় দাও, আমরা যেন নিশ্চিত হতে পারি যে সে যা দাবি করতেছে এটা সত্য না মিথ্যা, আমরা যেন বুঝতে পারি। এই দুইজন গিয়া যখন তাদের কাছে সব খুইলা বলছে, আহলে কিতাব আলেমরা তাদেরকে তিনটা প্রশ্ন শিখিয়ে দিয়েছে। তিনটি প্রশ্ন, এই তিনটা প্রশ্ন গিয়ে ওই ব্যক্তিকে করবা যে তোমাদের মধ্যে নিজেকে রাসূল দাবি করে। যদি এই তিন প্রশ্নের জবাব ওই ব্যক্তি দিতে পারে, সে যে রাসূল এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর যদি জবাব না দিতে পারে তাহলে সে নবী রাসূল কিছুই না। কেন? কারণ তারা যেই তিনটা প্রশ্ন শিখায়া দিছে, এই তিন প্রশ্নের জবাব দুনিয়াবি লেখাপড়া দিয়ে দেওয়া যাবে না। এই তিন প্রশ্নের জবাব দেওয়ার জন্য ওহীর প্রয়োজন, আর ওহী নবী রাসূল ছাড়া আর কারো কাছে আসে না। ওরা এসে এই তিনটা প্রশ্ন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করছে। একটা প্রশ্ন, এক প্রশ্ন হলো ওই যুবকদের ব্যাপারে জানতে চাইবা যারা এক ঘুমে 300 বছর কাটায় দিছে, আসহাবে কাহাফের ব্যাপারে। আরেকটা হলো বাদশাহ জুলকারনাইনের ব্যাপারে। আরেক প্রশ্ন হলো রূহ কি জিনিস,
এই 3 প্রশ্ন তার কাছে তোমরা করবা, সে যদি জবাব দিতে পারে সে যে রাসূল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই 3 প্রশ্ন নিয়ে কাফেররা চলে আসছে, নবীজিকে এই 3টি প্রশ্ন করা হলো। ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রত্যেক দিন ওহী নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই 3 প্রশ্নের জবাব জানেন না, ওহী লাগবে এই 3 প্রশ্নের জবাবের জন্য। কাফেরদের প্রশ্নের পরে নবীজি বললেন, ঠিক আছে, তোমাদের এই 3 প্রশ্নের জবাব আগামীকাল জানায় দেওয়া হবে। স্বাভাবিকভাবে নবীজি এটা বলেছেন, কারণ দৈনিক জিবরাইল আলাইহিস সালাম আসে। এই দৃষ্টিকোণ থেকে নবীজি বললেন আগামীকাল জানায় দেওয়া হবে। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলেন নাই। এখন পরের দিন কাফেররা হাজির, আমাদের প্রশ্নের জবাব দেন। নবীজি জবাব কেমনে দিবে, কারণ জিবরাইল আলাইহিস সালাম তো আসে নাই। একে একে মুফাসসিরিনে কেরাম বলেন 15 দিন ওহী আসা বন্ধ ছিল। ইতিমধ্যে কাফেররা আনন্দ উল্লাস শুরু করে দিল, সত্যই যদি মুহাম্মদ নবী হতো তাহলে আমাদের এই 3 প্রশ্নের জবাব দিতে পারত। ওই কয়েকটা দিন কত চিন্তা, কত পেরেশানির মধ্যে আমার আপনার নবীজির কাটছে। 15 দিন পর জিবরাইল আলাইহিস সালাম সব প্রশ্নের জবাবের উত্তর নিয়ে হাজির। সাথে সাথে এই উম্মতের জন্য গুরুত্বপূর্ণ একটি শিক্ষা স্বয়ং আল্লাহ তাআলা দিলেন। সেই শিক্ষাটা হলো, আমরা যদি ভবিষ্যতে কোনো কাজ করার ইচ্ছা করি তাহলে ওই কাজ করার এরাদা যখন করব তখন এটাকে আমরা আল্লাহর উপরে সঁপে দিয়ে ইনশাআল্লাহ বলবো। এই শিক্ষাটা উম্মতের জন্য, যদিও বলতেছে আল্লাহ নবীজিকে, কিন্তু শিক্ষা আমাদের জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। আপনি কোন বিষয়ের ব্যাপারে এমনটা বলবেন না যে এটা আমি আগামীকাল করব, বরং কি বলবেন, ইল্লা আইয়াশা আল্লাহ, বরং বলবেন ইনশাআল্লাহ, এটা আমি আগামীকাল করব। তাই মুসলমানদের একটা পরিভাষা এটা, যে সে যখনই ভবিষ্যতে কোনো কিছু করা বলা এই বিষয়ের কিছু ইচ্ছা করে, সাথে মুসলমান ইনশাআল্লাহ বলবে, ইনশাআল্লাহ আমি যাব, ইনশাআল্লাহ খাবো। এটা মুসলমানদের একটা পরিভাষা হওয়ার দরকার ছিল, এবং গুরুত্বপূর্ণ পরিভাষা। একে তো আমরা এটার ব্যবহার করি না, দ্বিতীয়ত অনেকে এই ইনশাআল্লাহ নার বদলে ব্যবহার করে। নার বদলে বুঝেননি, যে যেই জায়গায় না কইতে পারে না ওই জায়গায় ইনশাআল্লাহ কইয়া চালায়া দেয়। মনে করেন এক আসনে ক্যান্ডিডেট 10 জন, এক ভোটারের কাছে 10 জনই আসছে যে ভাই আগামী নির্বাচনে ভোটটা আমারে দিয়ে, নির্বাচন তো শেষ, এর লেগে কইতেছি আর কি, ভাই আগামী নির্বাচনে ভোটটা আমারে দিয়ে। কোদাল মার খাইছে ইনশাআল্লাহ। এরপরে আরেকজন আসছে ধানের শীষ নিয়ে, কয় ইনশাআল্লাহ। আরেকজন আসছে দাড়িপাল্লা নিয়ে, কয় ইনশাআল্লাহ। আরেকজন আইছে রিক্সা নিয়ে, কয় ইনশাআল্লাহ। আরেকজন আইছে মই নিয়ে, কয় ইনশাআল্লাহ। ভোট কি সবাইরে দিব না একজনে দিব? কে কারে ভোট দিবে তার দিলের মধ্যে আছে না, কিন্তু মুখ দিয়া কইছে কি? এখন এই ইনশাআল্লাহ কি আসলে কইছে না নার বদলে কইছে? আমাদের অভ্যাস এরকম অনেকের আছে যে সে করবে না, কিন্তু মুখের উপরে না বলি কেমনে, এই জন্য ইনশাআল্লাহ কইয়া চালায়। অনেক সময় শব্দ ব্যবহারের কারণে এর ওজন আমরা নষ্ট করে ফেলি, অথচ ইনশাআল্লাহ এটা কত বড় গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের জন্য, যে নবীজি এটা বলেন নাই, এতে কিন্তু গুনাহ হয় নাই আবার নবীজি, এটা মনে করার কোনো সুযোগ নাই। আমি আপনি এই যে রোজার মাস আসতেছে, রোজা রাখছে রোজাদার, দুপুরবেলা দেখে যায় রে সামনে তো মজার মজার খাওয়ান, এখন ভুলে গেছে রোজা নাই, রোজা যে আছে ভুলে গেছে, পেট ভুলে খাইছে,
বলেন তো, পেট ভইরা যে খেয়ে ফেললো, এরপরে আরেকজন গাই তুই তো রোজা, এবার সাথে সাথে মুখে যা আছে সব ফালাই দিয়া কুলি টুলি করে পরিষ্কার টরিষ্কার করে রেডি। বলেন তো তার কি রোজা ভাঙছে? আমার আপনার মতো মানুষ ভুলে পেট ভরে খেয়ে ফেললে রোজা ভাঙে না। নবীজি ইনশাল্লাহ বলেন নাই, এটা আল্লাহর ইচ্ছা, হয়তো এই উম্মতকেই শিক্ষাটা দিতে চান, এজন্য আল্লাহ হয়তো নবীজির জেহেন থেকে সরায় দিয়েছেন। যেমন শবে কদরের হাদিসে কি আসছে, নির্দিষ্ট তারিখ আল্লাহ জানায় দিয়েছেন। দুই সাহাবীর মধ্যে দ্বন্দ্ব, নবীজি নিরসন করতে গেছেন আর ভুলে গেছে। এখন ভুলে গেছেন না, ভুলায়া দিছে কে? আল্লাহ ভুলায়া দিছে। সেজন্য একই কথা, ব্যক্তির অবস্থানের কারণে এই শব্দের পরিবর্তন করতে হয়। একই কথা মুরব্বীকে একভাবে বলতে হয়, ছোটকে আর একভাবে বলা যায়। মনে করেন মসজিদ থেকে আপনি বের হয়েছেন, আপনার বয়স 20 বছর 25 বছর, আর একটা ছেলে নামাজ পড়তেছে, ওর বয়স 16 বছর, আপনার ছোট, আপনি ওরে কি বলবেন? এই মসজিদ থেকে বের হওয়ার সময় ফ্যানটা বন্ধ করে বের হইল। উদ্দেশ্য কি? ফ্যানটা বন্ধ করা। কিন্তু আমার চেয়ে যদি বয়সে কেউ বড় হয়, তারে আমি কি বলবো? ওই ছোটরে যা বলছি তা বলতে পারবো? কারণ তিনি বড়, তিনি সম্মানিত। এই ক্ষেত্রে তাকে আমি কিভাবে বলতে পারি? চাচা হলে চাচা, ভাই হলে ভাই, দাদা হলে দাদা, যে চাচা মসজিদ থেকে বের হওয়ার সময় ফ্যানটা বন্ধ করে বের হলে ভালো হয়। উদ্দেশ্য এক, ফ্যান বন্ধ করা। কিন্তু ব্যক্তি ভিন্নতার কারণে কথার ভিন্নতা হয়ে যায়। এজন্য অনেক শব্দ আছে সাধারণ মানুষের সাথে যেভাবে বলা যায়, নবী রাসূলদের শানে এরকম বলা যায় না। এটা আমাদের দেশের অনেক মানুষ বুঝে না। অনেক মানুষ না বুঝে নবী রাসূলের শানে, সাহাবায়ে কেরামের শানে এমন ভাবে কথা বলে, মনে হয় যে ওনার বন্ধু আর নয় ভাই, এরকম লাগে। তো যাই হোক, আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন, বলি আমিন। তা নার বদলে ইনশাআল্লাহ ব্যবহার করব না আমরা। তাহলে 3টি প্রশ্নের একটি প্রশ্ন হলো ওয়ায়াসআলুনাকা আনির রূহ। আল্লাহ তাআলা বলেন তারা আপনার কাছে জানতে চায় রূহ কি জিনিস, রূহ কি। আল্লাহ তাআলা জবাব দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। হাবিব আপনি বলে দেন, এই রূহ এটা হলো আমার রবের প্রত্যাদেশ, আমার রবের ফরমান, আমার রবের আদেশ। রূহ নারীর হোক আর পুরুষ হোক, সকলের রূহের পরিচয় একটা। যেহেতু একটা বিষয় সামনে আসলো, আর একটা বিষয় একটু বলা দরকার, বলি। আল্লাহ তাআলা রূহের পরিচয় দেওয়ার সাথে সাথেই বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলেন যে আপনি বলেন রূহ হলো আমার রবের নির্দেশ, আদেশ, প্রত্যাদেশ, ফরমান, অর্ডার, যা বলেন বলেন। এর পরপরই আল্লাহ কি বললেন? তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে, তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। কেন? কারণ যেটা বস্তু, এটার আকৃতি আছে, সেটার ওজন আছে, সেটার একটা রং আছে। রূহ যদি বস্তু হয়, তাইলে এর রংটা কেমন, এটা দেখতে কেমন, ওজন কেমন, আল্লাহ তাআলা কেমন যেন আগের থেকেই জানায়া দেন, বান্দা এটা নিয়ে অ্যানালাইসিস করার মতো, এটা নিয়ে গবেষণা করার মতো ইলম তোমাদেরকে দেওয়া হয় নাই। তোমাদের ইলম অতি অল্প। এতটুকুই বিশ্বাস করে নাও যে রূহ এর পরিচয় কি? রূহ হলো আমার রবের নির্দেশ। সুবহানাল্লাহ। মানুষের জ্ঞান কত কম, আমাদের জ্ঞান যে কত কম, আমরা যদি এইটাও বুঝতাম কাজে লাগতো। আমাদের অবস্থা হলো এরকম যে আমাদের ইলম যে কত কম, এটাও আমরা বুঝি না। আমাদের ইলম যে কত কম, এটাও আমরা বুঝি না। একটা ঘটনা বলি, কথা তো একদিক থেকে আর এক দিকে যায়, এরপরেও বলি। কোরআনুল কারীমের মধ্যে কয়েকটি শিক্ষা সফরের ঘটনা আছে। শিক্ষা সফর বলতে কি, আমাদের দেশে বাসে মাইক লাগাইয়া হাই স্কুল থেকে, কলেজ থেকে ছেলে মেয়ে একসাথে নাচানাচি করে সামনে লেখা থাকে শিক্ষা সফর। এই শিক্ষা সফরের আগে একটা কথা উজ্জ আছে। কি উজ্জ আছে? শিক্ষার আগে শব্দ শুধু দিতে হবে কয়র সুকারে কু। এখন বলেন, শিক্ষা সফরের আগে যদি কু লাগাই দেই, তাহলে কি শিক্ষা সফর হবে? কু শিক্ষা সফর। কারণ ওই শিক্ষা সফরে গিয়ে না ধর্মীয় কোনো শিক্ষা অর্জন হয়,
না নীতি নৈতিকতার কোনো শিক্ষা অর্জন হয়, ওই ধরনের শিক্ষা সফরে গিয়ে অশ্লীলতা বেহায়াপনার শিক্ষা ছাড়া আর কিছুই হয় না। ওই ঢাকা থেকে যুবক যুবতী আসে কক্সবাজারে শিক্ষা সফরে, না এই জায়গায় আইসা নীতি নৈতিকতা শিখে, এই জায়গায় আইসা অঙ্ক গণিত এগুলা শিখে, কি গণ এই জায়গায় তো প্রেম প্রীতি আর অবৈধ পাপাচারের শিক্ষা পায়। এজন্য এগুলাকে শিক্ষা সফর বলার কোনো সুযোগ নেই। এই দুনিয়াতে শিক্ষা সফর কি? ইলম অর্জনের সফর, দাওয়াত ও তাবলীগের সফর, হজ উমরার সফর, এইগুলা হলো শিক্ষা সফর। মুসা আর খিজির আলাইহিস সালাম এই দুইজনের একটা শিক্ষা সফরের ঘটনা কোরআনুল কারীমে সূরা কাহফের মধ্যে আছে। আমার মূল কথাটাই শুধু বলা উদ্দেশ্য, ঘটনাটা বলার সুযোগও নাই, সময়ও নাই। যখন দুইজনের সফর শুরু হইল, শর্ত নিয়া যে মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কোনো কর্মকাণ্ডের ব্যাপারে প্রশ্ন করতে পারবে না। তবে আল্লাহ যে মুসা আলাইহিস সালামকে পাঠাইছেন খিজির আলাইহিস সালামের কাছে, কেন, কোন উদ্দেশ্যে, এটা তো খিজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানায় দিয়েছে। এই সফরটা হলো ইলম কেন্দ্রিক সফর। ওই প্রশ্নের সূচনা সবচেয়ে বড় আলেমকে, মুসা আলাইহিস সালামের স্বাভাবিক জবাব আমি। জবাবটা এক দৃষ্টিকোণ থেকে ঠিক আছে, তাহলে এটা ইলমকে কেন্দ্র করে একটা সফর। সফর দুইজনের শুরু হলো, দুইজন এবার নৌকায় একটা সমুদ্র পাড়ি দিচ্ছে, নৌকা চলতেছে। হঠাৎ একটা দৃশ্য দুইজনের চোখে পড়ল, দুজনেই দেখতে পাইল সমুদ্রের মধ্যে একটা পাখি উড়ন্ত অবস্থায় সমুদ্রের সাথে ঠোঁট লাগায়া পানি পান করতেছে। খিজির আলাইহিস সালাম এইবার মুসা আলাইহিস সালামকে বলে, ভাই মুসা, আল্লাহ তাআলার ইলম যদি গোটা সমুদ্রের পানির সমপরিমাণ হয়, আল্লাহর ইলম যদি গোটা সমুদ্রের সব পানির পরিমাণ হয়, আল্লাহ তাআলার ইলমের তুলনায় গোটা সৃষ্টি জগতের ইলম ওই পাখির ঠোঁটে লেগে থাকা এক ফোঁটা পানির চাইতেও কম। তাহলে মানুষ আমরা আমাদের ইলম কত কম এটা আমরাও বুঝি না। আল্লাহ বলেন যে রূহ আমার আদেশ, এটা নিয়ে এত গবেষণা চিন্তা না কইরা এটা এর উপরেই ছাইড়া দাও, কারণ এটা বোঝার মতো জ্ঞান তোমাদের দেওয়া হয় নাই, তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। আর আমাদের অবস্থা কি? আমাদের জ্ঞান যে কত কম এটাও আমরা বুঝি না। তাহলে কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা নারী আর পুরুষের মধ্যে মৌলিকভাবে কোনো তারতম্য রাখেন নাই, আর নারী হোক আর পুরুষ হোক তাদের মৌলিক জিনিসটা যেটা, সেটার নাম হলো রূহ। আল্লাহ তাআলা রূহ সৃষ্টি করেছেন একজন থেকে, সাথে সাথে রূহের পরিচয়ও আল্লাহ তাআলা দিয়েছেন একটা। তবে ইবাদতের প্রতিদান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো তারতম্য করেন নাই। কেন করেন নাই? কারণ মৌলিক দিক থেকে নারী আর পুরুষের মধ্যে কোনো তারতম্য নাই। এখন আসেন, ঈমান ঠিক আছে, আমলে সালেহ দ্বিতীয় শর্ত। এখন এই আমলটা তো আমলে সালেহ হতে হবে। সব আমল প্রতিদান পাওয়ার উপযুক্ত নয়, সব আমল দুই জগতে প্রতিদান পাওয়ার উপযুক্ত নয়। তাই বুজুর্গানে দিন বলেন, ওই আমলগুলোই আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার উপযুক্ত, যেই আমলগুলো কয়েকটি শর্তের আলোকে হবে। আমি শুধু এই শর্তগুলোর কথা বলে অল্প সময়ে আলোচনা শেষ করে দিব। কারণ যদি আমার আপনার জীবনে এমন হয়, আমি আপনি আমল করলাম কিন্তু ওই আমলের মধ্যে এই শর্তগুলো না থাকার কারণে আল্লাহ তাআলার কাছে কবুল হলো না, তাহলে কিয়ামতের দিন আমার আপনার ওই আমলগুলোর ব্যাপারে আফসোস আসবে, কিন্তু সেদিন করার কিছু থাকবে না। তাহলে ঈমান ঠিক রেখে কয়েকটি শর্তের আলোকে যদি আমরা আমাদের আমলগুলা করি, আমল যদি ছোট হয়, অল্প হয়, বড় প্রতিদান দিবেন কে? আল্লাহ। তাহলে আমলে সালেহ হওয়ার জন্য, আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য
এক নাম্বার শর্ত হলো ইখলাস, ইখলাস, ইখলাস। তার মানে আমি আপনি যেই আমলটা করব সেটা ছোট হোক কিবা বড় হোক, একমাত্র যার জন্য করব তিনি কে? আমার আগে আব্দুল্লাহ আল মারুফ ভাই আল্লাহর হকের কথা বলছে, ওনার আলোচনা আয়াতের মধ্যে ছিল, বলছে আল্লাহর হক কি? আল্লাহর হক হলো তারই ইবাদত করতে হবে, তারই ইবাদত করতে হবে, তার ও না, তারই। তার মানে তিনি ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেউ, একমাত্র হকদার আল্লাহ তাআলা ইবাদতের। তাই ইবাদত তারই জন্য করতে হবে। এই বিষয়টা আমরা যদি করতে পারি যে আমার সব ইবাদত আল্লাহর জন্য, ছোট হোক বড়, তাহলে আখিরাতে প্রতিদান পাওয়ার উপযুক্ত হবে এই ইবাদত। যদি ইবাদত বড় হয় কিন্তু আল্লাহর জন্য নয়, তার জন্য নয়, তাহলে ওই ইবাদত আখিরাতে প্রতিদান পাওয়ার উপযুক্ত তো হবেই না, বরং আল্লাহর হক নষ্ট করার কারণে শাস্তি পেতে হবে। প্রসিদ্ধ হাদিস কম বেশি সবার জানা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম তিন শ্রেণীর মানুষকে হিসাবের জন্য ডাকবে। একজন শহীদকে ডাকবে, একজন দানবীরকে ডাকবে, একজন কারীকে ডাকবে, আলেমকে ডাকবে। তারা জিহাদ আল্লাহর জন্য হয় নাই, শহীদ হয়ে গেছে, কিন্তু এই যে জিহাদটা করছে আল্লাহর জন্য না, বীরত্বের প্রশংসা পাওয়ার জন্য। আরেকজন দান করছে আল্লাহর জন্য না, মানুষের বাহবা পাওয়ার জন্য। আরেকজন কোরআন শিখছে, আলেম হয়েছে, আল্লাহর জন্য নয়, মানুষের প্রশংসা পাওয়ার জন্য। ওই জীবন দেওয়া কাজে আসে নাই, দান সদকা কাজে আসে নাই, ইলম অর্জন কাজে আসে নাই, বরং কিয়ামতের দিন এই কাজগুলো আল্লাহর জন্য না হওয়ার কারণে এই মানুষগুলোর ঠিকানা হবে জাহান্নাম। তাহলে আমরা যেই আমলটা করব, ছোট হোক কিংবা বড়, একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আমাদের তো টার্গেট থাকে যে আমার বিষয়টা মানুষ ভালো বলুক, আমাদের টার্গেট থাকে মানুষ আমাকে, আমার আমল দেখে, আমার দান সাদকা দেখে মানুষ আমাকে বাহবা দিক। দুনিয়ার, সারা দুনিয়ার মানুষ যদি কোনো আমল ভালো বলে আর ওই আমলটা যদি ইখলাস শূন্য হয়, সারা পৃথিবীর মানুষ না, যারা আসতেছে, যারা দুনিয়া থেকে চলে গেছে, সবাই মিলে যদি আমার ওই আমলটা ভালো বলে, আল্লাহর কাছে কবুল হবে? কবুল হবে না। কিছু অঞ্চলে একটা প্রথা আছে, আপনাদের অঞ্চলে আছে কিনা জানি না। এখন একজন লোক মারা গেছে, এখন জানাজার আগে উপস্থিত মানুষদের কাছ থেকে সাক্ষ্য নেয়। যেই লোকটার জানাজা হবে, সারা জীবন মানুষের হক মাইরা গেছে, সারা জীবন সুদের উপরে, সুদি কারবারির সাথে জড়িত ছিল, মানুষের হক নষ্ট করছে, অন্যর জমি দখল দিছে। এখন মারা গেছে, জানাজার আগে নেতা মানুষ আর একজন জোর গলায় বলে, বলেন সবাই লোকটা কেমন ছিল? মানুষজন কয় ভালো। আবার জিজ্ঞায়, বলেন সবাই লোকটা কেমন ছিল? ভালো। তিনবার সাক্ষ্য নেয়। মনে করছে এই উপস্থিত শত শত হাজার হাজার মানুষ যদি কয় লোকটা ভালো ছিল, তাইলে তার সুদের গুনাহ, বান্দার হক মাফ মেরে গেছে, এগুলার গুনাহ সব আল্লাহ মাফ করে দিব। ওই কয়টা না, সারা পৃথিবীর সব মানুষ যদি বলে লোকটা ভালো ছিল, সে কি ভালো হবে? তাহলে আমি আপনি যে ইবাদত করি, এটা যদি আল্লাহর জন্য না হয়, সারা পৃথিবীর সব মানুষ বললেও আল্লাহর কাছে ওটা ভালো বলে পরিগণিত হবে না, বরং ওই আমল আবুদুর, বরং ওই আমলটা আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। তাহলে আমরা আমাদের জীবনের সকল ইবাদত একমাত্র যার জন্য করব, তিনি কে? 2 নাম্বার, ইবাদত কবুলের অন্যতম শর্ত হলো সুন্নাত। সুন্নাতবিহীন কোনো ইবাদত কবুল হয় না, বরং সুন্নাত তো এমন এক বরস পাথর, দুনিয়ার কাজের সাথে যদি সুন্নাত লাগায় দেওয়া হয়, ওই সাধারণ কাজটা ইবাদত হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কাজের পদ্ধতি যেগুলো শিখায়া দিয়েছেন, ওইগুলাতে যদি নবীর তরিকায় আমরা করি, ওইগুলা ইবাদত হয়। যেমন সাধারণভাবে আমরা রাস্তায় চলি, চলাচল করি, হাঁটাহাঁটি করি, হেঁটে বাজারে যাই, হাঁটার কিছু সুন্নাত আছে। এখন একজন ব্যক্তি এখান থেকে হেঁটে মনে করেন ওই রাস্তায় যাবে, দোকানে যাবে, সে নিয়ত করলো আমি তো হাঁটবো,
তবে আমার এই হাঁটাটা হাঁটবো সুন্নাত তরিকায়। বলেন তো, কেউ যদি সুন্নাত তরিকায় হাঁটতে চায় রাস্তার কোন পাশে চলতে হবে? কারণ রাস্তার ডানে চলা সুন্নাত। এমনি সময় কিন্তু চলি, কিন্তু খালি নিয়ত করব যে সুন্নাত তরিকায় পথ চলবো। এবার হাঁটা শুরু করছি ডান পাশ দিয়া, এবার রাস্তার ডান পাশে চলতেছি। বলেন তো, হাঁটার সময় কোন দিকে তাকায়া হাঁটা সুন্নাত? নিচের দিকে, সামনে নিচে। এখন যদি ডাইনে তাকায় নিচে তাকাই তাহলে তো বিপদ। সামনে নিচে তাকায়া হাঁটা সুন্নাত। হাঁটার সময় রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে ফেলে দেওয়া সুন্নাত। শুধু সুন্নাত নয়, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া ঈমানের শাখা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের 70-এর উপরে শাখা আছে, আর এক বর্ণনায় 77টা শাখা আছে। এর মধ্যে সর্বোত্তম শাখা কি? ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। চলার সময় আমি দেখলাম একটা কলার শুকলা বইয়া আছে, এটা কষ্টদায়ক বস্তু না? যে বেটার পা দৌড়ানোর সময় কলার শুকলার উপরে পড়বে ও বুঝবে যে কি কষ্ট। এখন আমি ওইটারে আস্তে করে সরাই দিলাম, আরে আমার কোনো ভাই যদি পড়া যায় কষ্ট হবে। ইমানের পরিচয়। তাইলে যেই লোক কলা খাইয়া শুকলাটা রাস্তায় বানাইলো সে কিসের পরিচয় দিল এটা করবে? হ্যাঁ, এজন্য অনেক সময় আমরা মানুষকে নিজেদের অজান্তে কষ্ট দেই। কষ্ট দেই যে এটা আমরা মনেও করি, এ কাজগুলো ঠিক না। তাই চলার পথে যদি কোনো কষ্টদায়ক বস্তু সামনে পড়ে এটা ফলায় দেওয়া। রাস্তা যখন চলতেছি যদি রাস্তাটা সমান হয় কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা, কমপক্ষে কয়েকবার বলা। রাস্তা যখন একটু উঁচু হবে অথবা কোনো সিঁড়ি দিয়ে উঠবো, এক সিঁড়ি হোক আর দুই সিঁড়ি হোক, উপরে উঠতে আল্লাহু আকবার বলা। আমি নিচে নামবো, এক সিঁড়ি হোক, এক হাত হোক আর লিফটে হোক আর যেভাবেই হোক সুবহানাল্লাহ বলা। বলে এইভাবে যদি আমি আমার রাস্তা চলি, বাড়ি থেকে বাজারে গেলাম, এই রাস্তায় চলাচলটা সুন্নাত তরিকায় হওয়ার কারণে এটা আমার আমলনামায় ইবাদত বলে যোগ হয়ে যাবে। অথচ সাধারণভাবে এই আমল আমরা করি, হাঁটি আর কি, কিন্তু নিয়ত আর সিস্টেম অবলম্বন করলাম ইবাদত হয়। লাইট নিভাইয়া ঘুমাই, এটাও ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতে ঘুমানোর সময় বাতি নিভাইয়া ঘুমাইবা। এখন তো কারেন্টের লাইট, ওই সময় তো আর কারেন্টের লাইট ছিল না। ওই সময় আরবরা জ্বালাইতো জাইতুন দিয়া বাতি জ্বালাইতো তারা। বাতি যদি জ্বালায় ঘুমায় কমপক্ষে দুইটা সমস্যা। এক নম্বর সমস্যা এটা হলো অপচয়। একজন মানুষ যখন ঘুমাবে তার তো আলোর দরকার নাই, বেহুদা বাতি জ্বললে অপচয় হবে। আর আল্লাহ বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারী শয়তানের ভাই। দ্বিতীয় বিষয় কি, একটা সময় আমাদের অঞ্চলে ছোটবেলায় অনেক ঘটনা এরকম ঘটছে। তেল দিয়া বাতি জ্বালাইতো আগে, বাড়ির মালিক ওই বাতি বন্ধ না করে ঘুমায় গেছে। রাতের বেলায় ইঁদুর বের হইছে। ইঁদুর যখন বের হয় বিড়ালে আক্রমণ করে, একটা লড়াই চলে। ইঁদুর বা বিড়ালের আঘাতে ওই তেলের বাতিটা পড়ে গেছে। গোল বাতি গড়ায়া গড়ায়া বাড়ির বেড়ার সাথে গিয়া লাগছে। এখন না বিল্ডিং টিল্ডিং অনেক কিছু। আগে গ্রাম অঞ্চলে, আমাদের অঞ্চলে হয়তো পাট খড়ির বেড়া ছিল বেশি, বাঁশের বেড়া, হোগলার বেড়া, এগুলো অল্পতে আগুন ধরে যায়। অনেক বাড়ি শুধুমাত্র এই অসতর্কতার কারণে বাতি নিভাইয়া ঘুমায় নাই। এই অসতর্কতায় বাতির থেকে আগুন লেগে ঘর বাড়ি পুড়ে সব ছাই হয়ে গেছে। অনেক সময় হয়। তা এখন তো কারেন্টের বাতি, এইটা জ্বালায় রাইখা ঘুমাইলেও তো অপচয় হবে। নবীজি বাতি নিভাইয়া ঘুমাইতে বলছেন। এখন আমি তো বাতি নিভাই, সুইচটা অফ করার সময় শুধু নিয়ত করব নবীজি বাতি নিভাইয়া ঘুমাইতে বলছে।
বিসমিল্লাহ বলে সুইচ অফ করলাম, বলে এই সুইচ অফ করাটাও আমার আমল নামায় ইবাদত বলে যোগ হয়ে যাবে। সুবহান। তাহলে বিষয়টা কি? বিষয়টা হলো আমি বাতি নিভাইলাম, এটাও আমার ইবাদত। কেন? বলে সুন্নাত তরিকায় হওয়ার কারণে। এই যে দেখুন, যখন রাতের বেলা আমরা ঘুমাই, বিছানা ঝাড়ু দিয়া ঘুমাই, এটাও সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বিছানা ঝাড়ু দিয়ে ঘুমাও, লুঙ্গির নিচ দিয়ে হলেও। এটার দ্বারা গুরুত্ব বোঝানো হয়েছে, ঝাড়ু দেওয়ার ঝাড়ু নাই, কিচ্ছু নাই, প্রয়োজনে লুঙ্গির নিচ দিয়া হইলেও বিছানাটা ঝাড়ু দাও। কেন? বলে এখন বাংলাদেশের অধিকাংশ জায়গায় বিদ্যুৎ আছে, কারেন্ট আছে। বিদ্যুৎ থাকার পরেও এই বছরেরও সমীকরণ যে প্রতি বছর শীতের মৌসুমে, বর্ষার মৌসুমে হাজার হাজার মানুষ সাপের কামড়ে মারা যায়। কোন জায়গায়? বলে বিছানায় শোয়া অবস্থায় সাপের কামড়ে মারা যায়। কেন? বলে শীতের দিন এক ধরনের সাপ আছে, সাপ সব জায়গায় গরম তালাশ করে। সাপ শীতের সময় গর্ত তালাশ করে। সাপ গর্ত বানাইতে পারে না, সাপ গিয়া থাকে ইঁদুরের গর্তে। যেই সাপগুলো ইঁদুরের গর্তে যাইতে পারে না, এরা মানুষের লোকালয়ে চলে আসে গরম তালাশ করতে। এক ধরনের সাপ আছে বিষাক্ত, এটাকে আমাদের অঞ্চলের ভাষায় বলে কালাস সাপ। এরা মানুষের বিছানায় চলে আসে গরম খুঁজতে খুঁজতে। বিছানার এক পাশে লুকায়া থাকে, বালিশের আড়ালে লুকায়া থাকে, ল্যাপ কম্বলের আড়ালে লুকায়া থাকে। অনেক ঘরে অনেক যুবক আছে যে শীতের শুরুতে যে কম্বলটা নামায়, শীত শেষ হওয়ার আগ পর্যন্ত আর ওই কম্বল বাস করে না। ঘুম থেকে উঠা রাখে, আবার যাইয়া গায়ে দেয়। বিছানা ঠিক মতো পরিষ্কার করে না। এখন একটা সাপ যদি কম্বলের মধ্যে লুকায়া থাকে, ও কম্বলটা গায়ে দিল, সাপ নড়াচড়া পাবে, বের হওয়ার জায়গা পাবে না, বিরক্ত হয়ে ওকে কামড় দিবে, ওর জীবন শেষ হয়ে যেতে পারে। প্রতি বছর শীতের সময় হাজার হাজার মানুষ ঘুমের মধ্যে সাপের কামড়ে মারা যায়। কেন? এই বিছানা ঠিক মতো ঝাড়ু দেয় না, একটু নড়াচড়া দেয় না। কেউ যদি ঝাড়ু দিয়ে একটু আওয়াজ করে, নড়াচড়া দেয়, সাপ যদি লুকায় থাকে আওয়াজ পাইলেও বের হয়ে যাবে। অথবা যদি বালিশ টালিশ সরায় একটু ঝাড়ু দিতে যায়, ওর নজরে সাপ বিচ্ছু থাকলে চোখে পড়বে। আহা, ১৫০০ বছর আগে নবীজি কথাগুলো যেন কেমন আজকের জন্য নবীজি বলে গেছে। তাই বিছানা ঝাড়ু তো দেওয়ার সময় শুধু নিয়ত করব, নবীজি বিছানা ঝাড়ু দিয়া ঘুমাইতে বলছে। বিসমিল্লাহির রহমানির রহিম, দিলাম ঝাড়ু, হয়ে গেল ইবাদত। তাহলে ইবাদত কবুলের দ্বিতীয় শর্ত হলো সুন্নাত। ইবাদতের পদ্ধতি নবীজি শিখায় দিয়েছেন। ইবাদতের পদ্ধতি কিন্তু আল্লাহ তাআলা শেখান নাই, আমাদের পদ্ধতি শিখাইছেন নবী। আমাদেরকে নবী শিখাইছেন। কিন্তু নামাজ যেমন, নামাজের আদেশ তো আল্লাহ দিলেন, কিন্তু নামাজের পদ্ধতি কোরআনে আল্লাহ বলে দেন নাই, বরং নামাজের পদ্ধতি প্র্যাকটিক্যাল ভাবে আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায়া দিয়েছে। তাহলে ইবাদত কবুলের দ্বিতীয় শর্ত হলো সুন্নাত। তৃতীয় শর্ত ইলম। ইলমবিহীন ইবাদত কবুল না হওয়ার সম্ভাবনা বেশি। কেন? বলে আবেদ যখন ইবাদত করে, ইলম যদি না থাকে, এই ইলম না থাকার কারণে অনেক ইবাদত কবুল হয় না। অনেক সময় তার ইবাদত যে হচ্ছে না, সে এটা টেরও পায় না। তাই শরীয়তের হুকুম আহকাম মেনে চলার জন্য যতটুকু ইলম দরকার, এতটুকু শেখা সবার জন্য ফরজ। সবার জন্য মুফতি হওয়া ফরজ না, কিন্তু নামাজ যে বালেগ তার জন্য ফরজ, নারী হোক আর পুরুষ হোক। বলে নামাজের সব মাসালা তার জন্য শেখা ফরজ। রোজা রাখা ফরজ, বলে যার জন্য রোজা রাখা ফরজ, রোজার মাসলা মাসাইল শেখা তার জন্য ফরজ। নাহলে দেখা যাবে রোজা রেখে এমন কাজ করতেছে যে রোজাই হয় না। নামাজ পড়তেছে কিন্তু ফরজ ছুটে গেছে, ও টেরও পায় না। এখন ও যদি টের পাক আর না পাক, ফরজ যদি ছুটে যায়, নামাজ থাকবে তার? নামাজ থাকবে না। এজন্য মাসলা মাসাইল জানা দরকার। নামাজের ওয়াজিব জানে না, ওয়াজিব যদি ছুটে যায় কি দিতে হবে? সাউ সিজদা দিতে হবে, নাহলে নামাজ হবে না। এখনো তো সাউ সিজদা দেয় না। কেন দেয় না? কারণ ওর ওয়াজিব ছুটছে, ও টেরও পায় না।
এখন ও টের পাকার না পাক সাউসিজদা দিল না, বলেন তো ওর নামাজ হবে নাকি? নামাজ ভঙ্গের কারণ 19টা, নামাজই জানে না। এখন দেখা গেল তার নামাজের মধ্যে নামাজ ভঙ্গের কারণ পাওয়া গেছে, কিন্তু সে জানে না। সে তো নামাজ পড়ে চিন্তা করতেছে আল্লাহ আমারে মাফ করে দিব, কিন্তু তার নামাজ তো ভেঙে গেছে, সে টেরও পায় নাই। দেখুন, তাহারাত সম্পৃক্ত মাসলা মাসাইলগুলো জানা দরকার। গোসলের ফরজ, অজুর ফরজ, অজু ভঙ্গের কারণ, এগুলো জানা দরকার। আফসোসের বিষয়, অধিকাংশ মানুষ আমাদের দেশে এই বিষয়গুলোর ইলম তাদের মধ্যে নাই, অধিকাংশ মানুষের মধ্যে নাই। আবার যদি বলা হয় যে শিখেন, শিখতেও রাজি নাই। তাবলীগে সময় দেন, যাইতে রাজি নাই। আর তাবলীগে যাওয়ার সময় নাই। আরে মসজিদের ইমাম সাহেবরে বলেন যে হুজুর আধা ঘন্টা সময় দিয়ে এসার পর পর আমাদেরকে জরুরতে দিনের জন্য জরুরি যেই ইলম এগুলো একটু শেখায়া দেন, আমরা তাও রাজি নাই। তার মানে কি, আমাদের সময় সুযোগ সব আছে, কিন্তু আমাদের ইচ্ছা নাই। তাই আমরা উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে যারা জানি না আমরা জানার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এই ইলম না থাকার কারণে আমার অনেক ইবাদত হয়তো কবুল হবে না। এই যে রোজা আসতেছে, রোজা নিয়েও কিছু কথা বলা দরকার। আমি তো আরো ভাবছি যে আমার আগে হযরতরা মনে হয় বলছে। এই যে রোজা আসতেছে, অনেক মানুষ দেখা যাবে রোজার মাসলা মাসাইল ঠিক মতো জানে না। দেখা যাবে এই কারণে তার রোজাটা নষ্ট হয়ে গেছে। অনেক মানুষ জানে না, এগুলো জানা দরকার। এক মজলিসে এত কথা তো বলা সম্ভব না। উলামায়ে কেরামের কাছে যাওয়া যে হুজুর আমাদেরকে আপনি রোজার মাসলা মাসাইলগুলো বলে দেন। যেমন আমি আমার মসজিদে কি করছি, মাসালা তো অনেক অনেক মাসালার মধ্য থেকে 100 না 120টা মাসালা আমি আলাদাভাবে প্রিন্টিং করে আমার মসজিদের দেয়ালে আমি ঝুলাই দিছি। তো বললাম যে দেখুন, মাসালাগুলো অনেকগুলো অনেকের জানা থাকে, অনেকগুলো বলার সময় মনে থাকে না। ওইখানে পার্ট পার্ট দেওয়া আছে, নিয়ত সংক্রান্ত, সাহারি সংক্রান্ত, রোজা ভাঙার কারণ, কোন কাজগুলোয় ভাঙবে কোন কাজগুলোয় ভাঙবে না, কাজা কাফারার মাসালা সহ এরকম কয়েকটা পার্টে আমি মাসালাগুলো তাদেরকে দিয়ে দিচ্ছি। এখন এই মুসল্লিরা পড়ে। সাথে সাথে আর একটা কাজ করছি, এই 120টা মাসালা প্রত্যেকের কাছে শীট আকারে বলছি যে সবাই নেবেন, এগুলো সবাই পড়বেন। রোজার মধ্যে যে কোনো একদিন আপনাদের এটা পরীক্ষা নেওয়া হবে, আমরা একটা পুরস্কার দিব। এতে কি হইল যে মুসল্লিরা একে তো মসজিদে আইসা এক একদিন এক একটা পার্ট দেখে শিখলো, দ্বিতীয়ত পুরস্কারের লোভে হোক কমপক্ষে মাসালাগুলো সে পড়লো, তার জানা হলো। তাই এগুলো জানার প্রতি আমাদের আগ্রহ সৃষ্টি হওয়া দরকার, আমাদেরও আপনাদেরকে শেখানোর ব্যবস্থা করা দরকার। অথচ অনেক মানুষ ইলমি অজ্ঞতার কারণে তার ইবাদত নষ্ট হয়ে যায়। অনেক মানুষ এই অবস্থার শিকার। তাহলে ইবাদত কবুলের তৃতীয় শর্ত হলো ইলম। 4 নম্বর শর্ত ইবাদত কবুলের জন্য হালাল খাবার। হালাল খাবার, হালাল খাবার বিহীন ইবাদত কবুল হয় না। আমাদের সমাজের অনেক মানুষ আছে হালাল খাবারের ব্যাপারে সচেষ্ট থাকে, কিন্তু আফসোস ওই মানুষগুলো হালাল উপার্জনের ব্যাপারে তার কোনো সতর্কতা নাই। অনেকে মনে করে কামাই টামাই যেমনি হয় হোক, খাবার সময় হালালটা খাইলে হইল। এখন দেখুন, এই যে খাবারটার যে সোর্স, যেই টাকা দিয়ে আমি কিনলাম, যেই পদ্ধতিতে অর্জন করলাম, পদ্ধতি যদি ভুল হয় তাহলে ওই হালাল খাবারটাও হারামের মতো হয়ে যায়। এখন 2 জন মানুষ জমজম পানির ফজিলতের কথা শুনছে। জমজম অনেক ফজিলতওয়ালা এক পানি। এখন ওরা তো জীবনে হজমরায় যায় নাই, কোনোদিন যাইতে পারবে কিনা ঠিক নাই, কিন্তু খুব ইচ্ছা হইছে যে যদি জমজমের পানি পান করতে পারতাম। আফসোসে মরিয়া যাইতেছে প্রায়। আর একজনকে ভাই ব্যবস্থা আছে, এটা তো সহজে কেনা যায় না, তাই ফজিলত মাইর দেওয়া যাবে না। কি করা যায়? অমুক হাজি সাহেব কয়েকদিন আগে উমরা থেকে আসছে, ওনার বাড়ি কিন্তু জমজমের পানি আছে, চলো যাই সিস্টেমে নিয়ে আসি। এখন জমজম পানির ফজিলতের আশায় হাজি সাহেবের বাড়ির থেকে গিয়া জমজমের পানি চুরি করে আইনা পান করছে। এখন বলেন তো, এই যে চুরি কইরা আইনা পান যে করলো, এই যে পদ্ধতি যে অবলম্বন করলো, এই কারণে ওইটা তাদের জন্য হারাম হয়েছে। অথচ জমজমের পানি কি হারাম নাকি? গরুর গোশত এটা তো হালাল, কিন্তু আপনি যখন হারাম টাকা দিয়ে কিনতেছেন আপনার জন্য ওটা হারাম হয়ে যাচ্ছে। সেজন্য উপার্জন হালাল দরকার, খাবারটাও হালাল দরকার। তাই ইসলাম হালাল উপার্জনের ব্যাপারে কত গুরুত্ব দিয়েছে। ইসলাম যদি কেউ ফরজ ইবাদত ঠিক রেখে হালাল উপার্জনের নিয়তে হালাল কাজ করে,
এই হালাল উপার্জনের নিয়তে হালাল কাজটাকে ইসলাম ইবাদত বলে অভিহিত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। কোন ব্যক্তি যদি ফরজ ইবাদত ঠিক রেখে হালাল উপার্জনের নিয়তে হালাল কাজ করে, তার কাজটা যত ছোট হোক, যদি কাজটা হালাল হয়, ওই যে ফরজ ইবাদত ঠিক হালাল উপার্জনের নিয়তে হালাল কাজ করে, বলে তার এই কর্মটা তার আমলনামায় ইবাদত বলে যোগ হয়ে যায়। আমাদের সমাজে অনেক মানুষ আছে, কোনো ব্যক্তি যদি তার পেশাটা ছোট হয়, কোনো হালাল পেশা ছোট না, তবে সামাজিক দৃষ্টিকোণ থেকে কিছু ছোট পেশা আছে না। কোনো মানুষ যদি অন্য কোনো মানুষের হালাল পেশাকে তুচ্ছতাচ্ছিল্য করে, এটা খুব খারাপ এবং গর্হিত একটি কাজ। অনেক বড় বড় বুজুর্গ, যেমন আমাদের অঞ্চলে আছে, জেলে মাছ ধরে, মাছ ধরে বিক্রয় করে। আমাদের অঞ্চলে কোনো মানুষ যদি জেলে মাছ ধরে বিক্রি করে, এর ছোট মনে করে কেন? অনেক বড় বড় বুজুর্গ মাছ মেরে জীবিকা নির্বাহ করতেন। জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন বুজুর্গ, তিনি মাছ মেরে জীবিকা নির্বাহ করতেন। বাংলাদেশের সব মাদ্রাসাগুলো একটা কিতাব পড়ানো হয়, কুদুরি পড়ানো হয় না? পড়ানো হয়। আলিয়া বলেন, ওহাবি কন, সুন্নি কন, যা কন কন, আলিয়া কন, কওমি কন, যাই বলেন, সব জায়গায় এই কিতাবটা পড়ায়। যিনি লিখছেন আবুল হাসান কুদুরি, উনি কি করতেন? মাড়ির হাড়ি বেলা বানাইতেন। এজন্য পেশা যদি হালাল হয়, ওই পেশাকে তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে, মানুষকে লজ্জা দেওয়ার জন্য তার নাম পরিচয় উল্লেখ না করে তার কর্ম পরিচয়কে সামনে আনে না। অনেক সময় একজন মানুষ রিক্সা চালায়, আমি এটা ছোট পেশা বলতেছি না, কথার কথা। মনে করেন মজলিস, বড় মজলিস, অনেক ওলামায়ে কেরাম আছে, অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর আছে, যে কোনো একটা সমস্যার সমাধান দীর্ঘ সময় হচ্ছে না, কিন্তু ওই রিক্সাওয়ালা ভাই তার জেহেনে আসছে যে ওই বিষয়টা এইরকম করলে সমস্যার সমাধান হতে পারে। এখানে তো অনেক উচ্চ শিক্ষিত মানুষ, তাদের মাথা গরম, সমাধান হইতেছে না। এখন আমার ওই ভাই দাঁড়াইছে যে ভাই আমার একটা কথা আছে, যদি আপনারা একটু শুনতেন তাইলে মনে হয় সমাধান হইতো। এখন ওই লোকের পেশা কথার কথা রিক্সা চালানো। এখানে তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর আছে, তখন কি করে? ওই বেড়া রিক্সাওয়ালা, কথা নকশ বেড়া, এই জায়গায় কত বড় বড় মাথাওয়ালারা রইছে, এরা সমাধান দিতে পারে না, তুই বেড়া রিক্সা চালাইন না, বাড়ি রিক্সাওয়ালা, তুই বেড়া সমাধান দিবি, বল বেড়া, এরকম বলে কি বলে না? আচ্ছা, ওই লোকটার একটা নাম আছে না, ওই লোকটার একটা পরিচয় আছে না? আপনি কেন তার কর্মটাকে সামনে আনলেন? আপনার উদ্দেশ্য তার পেশাকে সামনে এনে তাকে লজ্জা দেওয়া। খবরদার, এরকম কাজ কখনো আমরা করব। একজন মাটি কাটে, একজন কামলা দেয়, দিন মজুর, আল্লাহর কসম, একজন হারাম উপার্জনকারী সমাজের মানুষের চোখে সম্মানিত হারাম উপার্জনকারীর চাইতে একজন সুইপার, মানে পায়খানা পরিষ্কার কইরা যে ইনকাম করে, ওই ব্যক্তির ওই উপার্জন আর ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি প্রিয় সুদখোর, ঘুষখোরের চাইতে। এজন্য হালাল উপার্জনের প্রতি গুরুত্ব দেওয়া, হালাল খাবারের প্রতি গুরুত্ব দেওয়া। কারণ কোনো ব্যক্তি যদি হারাম খায়, হারাম উপার্জন করে, তাহলে তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না, তার দোয়া কবুল হয় না। নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। হারাম বক্ষণকারীর দোয়া কবুল হয় না, সাথে সাথে হারাম বক্ষণকারীর ইবাদত আল্লাহ কবুল করে না। তাহলে এই চারটা শর্ত ঠিক রেখে আমরা যদি ইবাদত করতে পারি, তাহলে পুরস্কার কয় ধরনের? একটু জোরে বলেন তো। 2 ধরনের। এই যে রমজান মাস আসতেছে সামনে, আসলে তো রমজানের প্রস্তুতি নবীজি তো নিতেন রজব থেকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রজব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস যখন আসতো বলতেন, আয় আল্লাহ, আপনি আমাকে রজব শাবানের বরকত দেন, আমাদেরকে আপনি রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। কোনো কাজ ভালোভাবে যদি করতে হয়, তাহলে 2 ধরনের প্রস্তুতি লাগে। কয় ধরনের? ঘুম আসতেছে আপনাদের? চিটাঙে এত রাত ওয়াজ হয় না তো, আরো আগে শেষ হয়ে যায়।
রাত হয়ে গেছে অনেক, একটা তাকবীর দেন শেষ সময়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। দুই ধরনের প্রস্তুতি যদি মানুষ না নেয় তার কাজ সুন্দর হয় না। একটা হলো মানসিক প্রস্তুতি, মেন্টালিটি প্রিপারেশন, আর একটা হলো শারীরিক প্রস্তুতি। মানে একটা কাজের জন্য নিজের মনকে তৈরি করা, একটা কাজের জন্য নিজের শরীরকে প্রস্তুত করা। এই দুইটা না হইলে কোনো কাজ সফল হয় না। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে দোয়ার মাধ্যমে মানসিকভাবে প্রস্তুতির শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আমরা দোয়া করব, বলি আল্লাহ আমাদেরকে রজব শাবানের বরকত দেন, রমজান পর্যন্ত পৌঁছায় দেন। তার মানে নিজের মন রে রমজান পাওয়ার জন্য আমি তৈরি করতেছি। এখন রজব মাস চলে গেল, রজব মাসে আমল আছে তো, কিন্তু ওই দিকের কথা আমি আর এখন বলবো না। শাবান চলে আসছে। শাবানে শুধু মানসিক প্রস্তুতি নয়, শাবান মাসটা মানসিক প্রস্তুতির সাথে সাথে নিজেকে শারীরিকভাবে রোজার জন্য তৈরি করা। এজন্য নবীজি কি করতেন? রজব মাসে দোয়া শুরু, শাবান মাসে নবীজি সবচেয়ে বেশি রোজা রাখতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ব্যতীত অন্য কোনো মাসে পরিপূর্ণ রোজা রাখতে দেখি নাই। তার মানে শুধুমাত্র একটি মাসেই নবীজি পরিপূর্ণ রোজা রাখতেন, সেই মাসটার নাম হলো রমজান মাস। এরপরে বলেন যে শাবান মাসের চাইতে বেশি রোজা অন্য মাসে রাখতে দেখি নাই। তার মানে রমজানের পরে নবীজি সবচাইতে বেশি রোজা রাখতেন কোন মাসে? শাবান মাসে। নবীজিকে এক সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাবান মাসে এত রোজা রাখেন কেন? নবীজি বললেন, শাবান হলো এমন একটি মাস যেটা রজব ও রমজানের মধ্যবর্তী মাস। মানুষ এই মাসের ব্যাপারে উদাসীন, অথচ এই মাসে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়, অথচ মানুষ উদাসীন। এখন নবীজি বলেন, আমি পছন্দ করি আমার আমল আল্লাহর কাছে পেশ করা হবে আর আমি থাকবো রোজাদার, এটা আমি পছন্দ করি, এজন্য রোজা রাখি। তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখা ওয়াজিব বা ফরজ করেন নাই, কিন্তু নবীজির কথা, নবীজির আমলের দ্বারা বোঝা যায় এই মাসে বেশি রোজা রাখার ব্যাপারে নবীজি উদ্বুদ্ধ করেছেন। কেন? যদি আমরা এই মাসটাতে একটু বেশি বেশি রোজা রাখতাম বা যারা রেখেছি তাদের সুবিধা কি হইতো? যখনই রোজার মাস আসতো রোজা রাখতে আর কষ্ট হইতো না। ইসলাম কত সুন্দর! ইসলাম মূল আমলটা যেন সুন্দর হয়, এই সুন্দর হওয়ার জন্য এর পাশে আবশ্যকীয় নয় কিন্তু আমলের ব্যাপারে উদ্বুদ্ধ করেছে। যেমন রোজা রমজান মাসে ফরজ, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে গুরুত্বপূর্ণ কিছু দিনে রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছে। সাহাবা একরাম থেকে শত শত হাদিস আইয়াম বীজের রোজার ব্যাপারে নবীজি বলেছেন। চন্দ্র মাসের 13, 14, 15 নবীজি নিজে সোম বৃহস্পতিবার রোজা রাখতেন। এখন বলেন তো, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে এরপর থেকে প্রতি মাসে সোম বৃহস্পতি আর আইয়াম বীজের রোজা যদি রাখে, কোন মাসে রোজা হবে 11টা, কোন মাসে হবে 13টা। বলেন তো, কোন ব্যক্তি যদি সারা বছর রমজান মাস ছাড়া প্রতি মাসে 11 আর 13টা রোজা রাখে, রোজার মাসে তার কি রোজা রাখতে কোনো কষ্ট হবে? কারণ তার শরীর রোজার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। কিন্তু আমাদের অভ্যাস কি? আমরা সারা বছর রোজা রাখি না। না রাখার ফলে কি হয়? শরীরটা এক গতিতে চলে। আমাদের গোটা দেহের মধ্যে একটা মেকানিজম আছে, একটা সিস্টেম আছে। আমি দৈনিক যেই সময় খাই ওই সময়টাই আমার ক্ষুধা লাগে। কেন? চিকিৎসা বিজ্ঞান বলে মানুষ দৈনিক যেই সময়গুলোতে খাবার গ্রহণ করে পাকস্থলীর মুখ ওই সময় খুলে, এই কারণে খিদা লাগে। এখন একটা মানুষ 11টা মাস সকালের খাবার খাইছে 8টায়, দুপুরের খাবার খাইছে 2টায়। হঠাৎ করে রমজানের প্রথম দিক থেকে কি করলো? সকালের খাবারটা তো মোটামুটি সাহারির সময় খাইছে, এটার একটা ঘাটতি পূরণ হইল, সকালে আর খিদা লাগে না। কিন্তু ঠিকই দুপুর 2টার সময় সুন্দর মতো পাকস্থলী মুখ হা করে বয়া থাকে, এখন তো খিদা লাগে। যার ফলে বাংলাদেশের অধিকাংশ মসজিদের চেহারা রোজার মাসে এক কি বলে, জোহরের নামাজের পরে মুসল্লি মসজিদের মধ্যে খালি গড়াগড়ি করে, এই পাশের থেকে ওই পাশে যায়, এই পাশের থেকে ওই পাশে যায়। কি হয়েছে আপনার? আরে রোজায় ধরছে। রোজার কি হাত পা আছে নাকি? আসলে রোজার হাত পা নাই। কি হয়েছে? ওই যে 11 মাস দুপুরের সময় যে পাকস্থলী মুখ হা করতো, পাকস্থলী ওই ধারাবাহিকতায় এখনো মুখ হা করে। আমাদের অবস্থা কি হয়? ওই যে রোজার সাথে একটা সম্পর্ক গড়তে গড়তে রোজার 15 দিন শেষ,
বাকি 15 দিন কিসে? মার্কেটিং করতে করতে রমজান মাস শেষ। আমাদের অবস্থা কি? নবীজি রমজানের শেষ দশকে ইবাদতের সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন, আর আমরা শেষ দশকে সবচাইতে বেশি মার্কেটে দৌড়ানোর গুরুত্ব দেই বেশি। অবস্থাটা পুরো ব্যতিক্রম। রমজান আসে চলে যায়, আসে চলে যায়, কিন্তু রমজান আগমনের যেই উদ্দেশ্য সেটা কতটুকু আমাদের অর্জিত হলো, অধিকাংশ মানুষ আমরা এটার হিসাব করি না। আমরা তো মনে করি যেই ব্যক্তি ভালো মার্কেটিং করলো, যেই ব্যবসায়ীর ভালো ব্যবসা হলো, ও কয় আলহামদুলিল্লাহ এবার রোজায় আমি সফল। আরে বেটা গাধা, এই বেটা কি রোজায় সফল হইছে? তোর কি রমজান মাস আনন্দের না? বলে আনন্দ তো তার যে রমজান মাসে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় নাম লেখাতে পারছে, গুনাহগুলো মাফ করাতে পারছে। আনন্দ হওয়ার দরকার ছিল তো তার। এখন আমি আপনি রোজার মাস কিভাবে কাটাই, কিভাবে কাটাবো, এই অল্প সময়ের মধ্যে এখনই আমাদের চিন্তা ভাবনা করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। রমজানের প্রস্তুতি সালাফগণ নিতেন। সালাফগণ যা প্রয়োজন রমজান মাসে যেন বাজারে না যাওয়া লাগে, কোনো কিছু না করা লাগে, আগের থেকে সব প্রস্তুতি নিয়ে নিতেন, যেন রমজান মাস কোরআন তিলাওয়াতে, রমজান মাস ইবাদতে, রমজান মাস নামাজে দীর্ঘ সময় কাটানো যায়, দোয়া ইস্তেগফার জিকির আজকারে কাটানো যায়। এজন্য দুনিয়াবি প্রস্তুতিগুলো সব আগে নিতেন। আর আমাদের দুনিয়াবি প্রস্তুতি মূলত শুরু হয় রমজানের একেবারে মূল শেষ দশকে। এটা যেন না হয়। এখনো যেহেতু 2-3 দিন সময় আছে, আমরা এখন থেকে প্রস্তুতি নিয়ে নিব যে বাজারগুলো দরকার করে নিব। আপনার পোশাক রোজার মাসে দিতে হয় আত্মীয় স্বজন, যতই মানুষ ওয়াজ করুক না কেন। কালচার একটা জিনিস, বুঝছেন? কালচার বুঝেন? কালচার অভ্যাস, হ্যাঁ, এগুলা পরিবর্তন ঘটানো যায় না। আমরা যতই ওয়াজ করি, সারা দেশের হুজুররা ওয়াজ করুক আর চিটাগাংয়ের হুজুররা ওয়াজ করুক, এই যে ইফতার পাঠানো, এরপরে বিবাহ শাদীর এই অহেতুক ইসলাম মানে ইসলামের সাথে সাংঘর্ষিক আচার অনুষ্ঠান, এই আত্মীয়র বাড়ি মেয়ের বাড়ি ইফতার পাঠানো, এগুলো বন্ধ হবে না। কারণ এটা রক্তের সাথে কেমন যেন মিশে গেছে, ঠিক না? এই যে কত জায়গায় দেখবো খবরে যে ইফতার না পাঠানোর কারণে মেয়েরে শ্বশুর বাড়ি থেকে লজ্জা দিচ্ছে। হায় হায় হায়, এটা কেমন ধরনের কথা? এখন আপনার তো পাঠাইতে হবে, আপনি পাঠাবেনও, কথা তো শুনতে রাজি না কেউ। পাঠাবেনও তো, যেহেতু পাঠাবেনই, যেহেতু রোজার আগেই পাঠাই দেন। কাপড় চোপড় তো দিবেনই, যেহেতু আপনি এখনই যাইয়া টেরি বাজার থেকে পাইকারি দরে কিনে আইনা এখনই দিয়ে দেন, অথবা কিনে রাইখা দেন, পরে দিয়ে দেন। ওই রমজানের শেষ সময়গুলো এই মার্কেটিং করতে গিয়ে মার্কেটে মার্কেটে ঘুরে আমাদের অবস্থা যেন খারাপ না হয়, আমরা যেন গুরুত্বপূর্ণ সময়গুলো না কাটাই। তাই এখন থেকেই আমাদের প্রস্তুতি নেওয়া দরকার, যারা এখনো প্রস্তুতি নেই নাই। তাহলে কি? নবীজি মানসিক প্রস্তুতি নিতেন দোয়ার মাধ্যমে, আর রোজা রাখার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শারীরিকভাবে প্রস্তুতি নেওয়ার শিক্ষা দিয়েছেন। আর আমাদের সালাফগণ, আমাদের আকাবেরগণ এই সময় থেকেই সময় বের করে নিজেদেরকে লম্বা নফল নামাজে অভ্যস্ত করতেন। কোনো ব্যক্তি যদি দৈনিক 4 রাকাত, 6 রাকাত বা 8 রাকাত লম্বা নামাজ পড়ে, তাইলে বলেন তো তারাবির সময় কি তার গিরা হাত পাও ব্যথাবে নাকি? ব্যথাবে না। কেন? উনি সারা বছর লম্বা নামাজ পড়ে অভ্যস্ত। কিন্তু আমরা ওই যে রোজাও রাখি না, একটু নফল ইবাদত লম্বা সূরা দিয়েও পড়ি না, যার কারণে রোজা রাখতেও কষ্ট হয়, আমাদের তারাবি পড়তেও কষ্ট হয়। এখন যতটুকু প্রস্তুতি নেওয়া যায় আমরা নিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাই এবার আমি আমার মূল কথার দিকে যাই। মূল কথাটা কি? আরেকটা বিষয় দেখুন, রোজা রাখলাম, রোজা আমরা রাখলাম, যদি গুনাহ সহকারে রোজা রাখি, ঘুমের ওষুধ খায়, অনেকের ঘুমের ওষুধ খাওয়ার পরেও তার ঘুম আসে না, তাহলে দেখুন এই ফ্যান, এই এসি তার গায়ে শীতলতা দিতে পারবে, তার গাকে ঠান্ডা বানাতে পারবে, কিন্তু ওই লোকটার স্ত্রী অবাধ্য, সন্তান মাদকাসক্ত। বলেন তো ওর কি অশান্তি চামড়ায় না অন্তরে? এখন কোন তো এসি যদি 15টা ওরে দেওয়া হয়, ওর ঠান্ডা হইয়া জমে যাবে, কিন্তু দিল শান্তি আসবে? তাহলে শান্তি অন্তরের সাথে সম্পৃক্ত, আর সুখ আসবাবের সাথে সম্পৃক্ত। এখন এই শান্তি কে পাবে? বলে একজনের বাড়ি গরমের কাল, কারেন্টও নাই, ফ্যানও নাই, এসি তো স্বপ্নেও দেখে না, কিন্তু তার স্ত্রী দিনদার, তার 2টা ছেলে আলেম, বাড়িতে ঘর এমন অবস্থা বৃষ্টি হলেও পানি পড়ে,
শীতের দিনেও কুয়াশায় পানি পড়ে, ওর কিচ্ছু নাই, বলেন তো অন্তরে শান্তি আছে না নাই? এই যে পবিত্রতার সাথে শান্তি, এটা আসে। এজন্য আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় শান্তিময় পবিত্র জীবন দিবে, যেই জীবনে অপবিত্রতা তো থাকবেই না, সাথে সাথে প্রকৃত শান্তি সে পাবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা তাকে অমুখাপেক্ষী জীবন দিবে। একটা মানুষ এই দুনিয়ায় যদি মানুষের কাছে হাত পাতা না লাগে, তাহলে এর চাইতে বড় আর কি হতে পারে? বুজুর্গানে দিন বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো ওই আল্লাহর বান্দার যেটা প্রয়োজন সব কিছু মেটানোর জিম্মাদারি নেবেন কে? 3 নাম্বার, আল্লাহ তাআলা তাকে স্বল্পে তুষ্টতা দান করবে। তার মানে সে যতটুক পাবে ওইটুকুতেই সে খুশি থাকবে। আর একজন মানুষ আসল ধনী হওয়ার জন্য এটা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকগুলো নসিহত করেছেন, এর মধ্যে একটা ওয়া আরদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আবু হুরায়রা, আল্লাহ তাআলা তোমার জন্য যতটুকু নির্ধারণ করছে তুমি ওর উপরে সন্তুষ্ট থাকো, তাহলে কি হবে? তাকুন আগনান নাস, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী হয়ে যাইবা। আর টাকা পয়সা যার আছে সে আসল ধনী না। আল্লাহর নবী বলেন, আল গিনা গিনান নাফস, অন্তরের ধনী হলো সবচেয়ে বড় ধনী। আর অন্তরের ধনী আর বড় ধনী হওয়ার জন্য স্বল্পে তুষ্টতা দরকার। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে স্বল্পে তুষ্টতা দান করবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার কি দান করবে? বলে 4 নাম্বার তারে আল্লাহ ইবাদতে মজা দান করবে। ইবাদতে মজা কি? এক বুজুর্গ বলেন যে ইবাদতের মজা, এটা যদি দুনিয়ার রাজা বাদশারা টের পাইতো যে ইবাদতে মজা কি, আর এটা কেড়ে নেওয়ার যদি সুযোগ থাকতো, তাইলে এটা কেড়ে নেওয়ার জন্য দুনিয়ার রাজা বাদশারা সবচাইতে শক্তিশালী সেনাবাহিনী প্রেরণ করতো যে আমার ওই সম্পদ চাই। আল্লাহ যদি একজন ইমানদারকে দুনিয়ায় এই কয়েকটা জিনিস দেয়, তাহলে ওই ইমানদার এই দুনিয়া তার পবিত্র এক হায়াত অতিবাহিত হবে। এখন আখেরাতে আল্লাহ কি দিবে? বলে দুনিয়ায় যে আমল আমরা করি এর বিনিময়ে জান্নাত, এটা অসম্ভব। 1000 বছর যদি কেউ হায়াত পায়, 1000 বছর যদি ইবাদতে কাটায়, বলে এটা দিয়া জান্নাতের ঘ্রাণ কিনবে, এটা অসম্ভব, জীবনেও সম্ভব না। তবে আল্লাহ যদি চায়, ওই যে ঢাকায় এক জায়গায় আছে 1 টাকায় বিরিয়ানি খাওয়ায়, 1 টাকা দেয় তাকে 1 প্লেট বিরিয়ানি দেয়। এখন বলেন তো 1 প্লেট বিরিয়ানির দাম কি 1 টাকা? ওনরা 1 টাকা দিয়ে খাওয়াইতেছে, এটা ওনাদের ব্যাপার, সামর্থ্য আল্লাহ দিচ্ছে। তা আল্লাহ যদি চায় আমাদের যে ইবাদত, এটা দিয়ে তো জান্নাত পাওয়া সম্ভব না, তবে আল্লাহ যদি দয়া করে এই ইবাদতের বিনিময়ে জান্নাত দেয়, কারো কিছু করার আছে? তাহলে যদি এই শর্তগুলো ঠিক রেখে আমরা ইবাদত করি, হায়াতে তাইয়্যিবা আর আখেরাতে যেই আমল করেছি এই আমলের তুলনায় অতি উত্তম প্রতিদান, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর জান্নাত, আল্লাহর দিদার আল্লাহ তাআলা আমাদের দান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমানকে শিরিক মুক্ত রেখে শর্তগুলোর আলোকে এই যে ইবাদতের মৌসুম আসতেছে রমজান মাস, এই ইবাদতে অতিবাহিত করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।